প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুততার সঙ্গে বাস্তবায়ন শুরু করায় সন্তুষ্টি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সরকার গঠনের পর 1 মাসের কার্যক্রমে খুশি তারা। শিক্ষিত, অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করে প্রধানমন্ত্রী দক্ষতার পরিচয় দিয়েছেন। সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর 1 মাসের কর্মযজ্ঞ নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। গঠন করে সরকার। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পার হয়েছে প্রায় 1 মাস। এই সময়ের মধ্যে তিনি রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে রাস্তা না আটকিয়ে সীমিত প্রোটোকলে চলাফেরা করে চমক দেখান তারেক রহমান। এর ফলে সড়কে কমেছে যানজট ও মানুষের ভোগান্তি। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন। 37,567 পরিবারকে প্রদান করা হয়েছে এই কার্ড। উনি দায়িত্ব নেওয়ার পর এই দেশে ইতিপূর্বে যেই সিদ্ধান্তগুলো হয়নি সেরকম কিছু ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের জন্য, বিশেষ করে ঢাকা সিটির জনগণের জন্য অত্যন্ত কার্যকর। এখন যে 1 মাস পূর্ণ হয়েছে, তার ক্ষমতা আসার পরে যে 1 মাস হয়েছে, এই 1 মাসে আমি দেখছি অনেক কিছু হয়েছে, আর কি অনেক কিছু করেছে। এরপরে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী। 4,908টি মসজিদের ইমাম মুয়াজ্জিন, 990টি মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং 396 গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাবেন। নির্বাচনী এলাকায় অসহায় গরিবদের জন্য শাড়ি, 3 পিস ও হাজি রুমাল বরাদ্দসহ সকল পরিচ্ছন্নতা কর্মীর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। 27,000 কৃষকের মাঝে শিগগিরই শুরু হতে যাচ্ছে কৃষিকার্ড বিতরণ কার্যক্রম। প্রায় 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। 20,000 কিলোমিটার খাল, জলাশয় খনন শুরু হয়েছে 54 জেলায়। এই কর্মসূচির ফলে সেচ ব্যবস্থা উন্নত হয়ে কমবে জলাবদ্ধতা, বৃদ্ধি পাবে কর্মসংস্থান। তিনি জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটবেন এবং তিনি অনন্য একটা উদাহরণ সৃষ্টি করবেন যে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য ওনার যে কমিটমেন্ট, ওটা উনি ইনশাল্লাহ পূরণ করতে পারবেন। আগামী 5 বছর উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেন, তাহলে আমাদের দেশের আমূল পরিবর্তন ইনশাল্লাহ হবে এবং দেশের যে চিত্রটা অবশ্যই উনি চেঞ্জ করবে। সামাজিক সুরক্ষার অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় সরকার। ফলে দরিদ্রের কাছে সম্পদ পৌঁছানো ও কল্যাণমূলক কার্যক্রম সহায়তা দ্রুত পৌঁছানো সম্ভব হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকাল 9টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু, বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থনীতি ও বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা, বিদেশি বিনিয়োগ সহজীকরণ, শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু, স্থানীয় উদ্যোগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য প্রধানমন্ত্রী বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। ফলে পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হবে বলেও আশা করছেন সাধারণ মানুষ। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।